হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা এনিমি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় ধরো এই এখন 7:30 বাজে। আর কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি এখনও কন্টিনিউ আছে। তো চলো আর কি করব, বৃষ্টি ভেজা দিনে তো কাম কাজ করতেই হয়, কিন্তু এই বৃষ্টির দিনে না কোনো কাজ করতে ইচ্ছেই যায় না। ঘুম থেকে আর আজকে উঠতে ইচ্ছে করছিল না। বিছানা থেকে যখন শুনছিলাম যে বৃষ্টি টুপটুপ আওয়াজ করছে মনে হচ্ছিল যেন আর একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমোলোতে আর হবে না। সংসারের সবটা কাজ আমার জন্য অপেক্ষা করে আছে। তো আজকে যেহেতু শনিবার, তো শনিবারে আমরা নিরামিষ খাই, তোমরা তো হয়তো অনেকেই জানো। তো সবের আগে ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিলাম, যা যা থাকে আর কি। গ্যাসের ওভেন আর বাসন কোসনগুলো না কাল রাতে অনেকটা ধুয়ে রেখেছিলাম, আর সকালে খুব একটা বেশি এখনও ধুতে হয়নি। তো যাই হোক, সকালে এখন ঘড়ির কাঁটায় 8টা। তো এই সকাল 8টা থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো তারপর আমি সব কাজবাজ সেরে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেলাম স্নানে। আর স্নান সেরে আজকে পুজোটাও দিয়ে নিলাম। আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় সকাল 9:30। আর মাম্মাম আর ওর পাপা এখনও ঘুমোচ্ছে। আর আজকে যেহেতু শনিবার তো আজকে ছুটির দিন, কোনো অসুবিধা নেই। আর হাজব্যান্ড কিন্তু আবার ঘুম থেকে উঠে, যেহেতু আজকে শনিবার, যাবে আবার অফিস। তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর এখন একটু তেল সিঁদুর নিয়ে নেব, তারপর আর বাকি সমস্ত কাজবাজে ঢুকে যাব। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, আমার তো মনে হচ্ছে বড়মশাই ঘুম থেকে উঠে বলবেন যে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি খাওয়া যেতেই পারে। তো তার জন্য আমি সেইভাবে রান্নাবান্নার কোনো একটা প্রিপারেশন আমি নেব না ভাবছি। যদি আমি অন্য কিছু রান্নাবান্নার প্রিপারেশন নেই আর ও যদি বলে খিচুড়ি খাবো, তাহলে আর কি করে হবে। তার জন্য ও ঘুম থেকে উঠুক, ও কি বলে শুনে নিই, তারপর আমি আমার রান্নাবান্নার দিকে এগোবো। কিন্তু তার আগে তো ব্রেকফাস্ট করতে হবে। আর এখন ভাবছি যেহেতু 10টার দিকে ঘড়ির কাঁটা চলছে, মামামকে ডেকে দিই, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই, তারপরে নিজেরা দেখবো কি করা যায়। তো যাই হোক, আমার এখানে সব কাজ হয়ে গেছে। আর এখন আমি চলে যাব তড়িঘড়ি করে রান্নাঘরে। আর এই গ্যাসের যে বার্নারগুলো আছে না, ওগুলোতে না আমি কাল রাতে ধুয়ে দিয়েছিলাম, আর ওগুলোতে না জল ঢুকে যায়। তার জন্য একটু যদি ঝেড়ে তারপর রাখি, মানে আবার লাগিয়ে দিই, তারপর কিন্তু ওই আগুনটা ঠিকঠাক উঠে আর কি। তো তার জন্য একটু আমি ঝেড়ে দিলাম। আর ঝেড়ে তারপর আমি আবার বসিয়ে দিলাম সব কিছু আবার জায়গায়। তারপর মামামকে ব্রেকফাস্ট করিয়ে এখন খেয়ে নেবো একটু চা। আর আজকে কিন্তু ব্রেকফাস্ট সেভাবে বানাবো না। ওই যে কলা দেখতে পাচ্ছ, আর তার সাথে বাটিতে আছে, কৌটোতে আছে তোমার দই। তো আজকে ভাবছি চিড়ে কলা দই দিয়ে মেখে খেয়ে নেব। আজকে আর কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না, কারণ ঘড়ির কাঁটায় বেজে যাচ্ছে কিন্তু 11টা। তো যাই হোক, চাটা খেয়ে ব্রেকফাস্টটা করে মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর এখানে দেখো না, ওই বাড়ি সায়া ছাম ও কার্টুন দেখছে আর ওদের মতনই ঘুরছে। আর বাইরেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তোমরা হয়তো শুনতেই পেলে যে বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে। তো এখানে আমার ওই যে বললাম, বরমশাই উঠে বলবেন আজকে কিন্তু খিচুড়ি খেতে হবে, বৃষ্টি যেহেতু, তার উপর আজকে নিরামিষ, তার উপর আজকে শনিবার। যদি অফিস থাকতো তাহলে কিন্তু একবারও বলতো না যে আজকে খিচুড়ি খাবো। তো যাই হোক, খিচুড়ির জন্য ও সব সবজি ছিল, কিন্তু ও আবার খিচুড়িতে যদি একটু কুমড়ো আর মূলো না দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক পছন্দ করে না। তার জন্য সেই বৃষ্টিতে ভিজে একটু কুমড়ো আর মূলো নিয়ে আসলো। তো বললো যেহেতু খিচুড়ি ওই বানাবে, আমি আজকে আর বানাচ্ছি না, ওই কিন্তু খিচুড়িটা বেশ ভালোই বানায়। আর আমার আজকে ছুটি, যদিও সবজিপাতি সব আমি কেটে কুটে দিয়েছি, চাল ডাল মেপে দিয়েছি, তারপর আলু ভেজেছি, বেগুন ভেজেছি, সব কিছু আমি হাতের সামনে দিয়ে এলাম। আর তারপর কিন্তু উনি আবার খিচুড়িটা বানাচ্ছেন। ওই শুধু দাঁড়িয়ে নাড়াবেন, কিন্তু তার মধ্যেও কিন্তু ওর হাতের খিচুড়িটা খেতে আমার বেশ ভালোই লাগে। প্রতিদিনের মতন আমি আমার সকল বন্ধুদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যারা এখন অবধি আমার এই ভিডিওটির সঙ্গে জুড়ে রয়েছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর যদি খুব খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে খিচুড়িও বসিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু পাঁচমিশালি একটা তরকারিও হচ্ছে। আর আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি না, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু বৃষ্টির আওয়াজ পেতেই পারো, একটু কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখানে হয়ে গেছে, খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, আর এখানে পাঁচমিশালি তরকারি ওপাশে হচ্ছে, আর এদিকে একটু টমেটো চাটনিও হচ্ছে। আর খিচুড়ির সাথে যদি শেষ পাতে একটু টমেটো চাটনি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। যদিও আমার কিন্তু সেভাবে এত একটা চাহিদা নেই যে এটা হলে ভালো হয় বা ওটা হলে ভালো হয়, কিন্তু আমার বড়মশাই কিন্তু শেষ পাতে এইসব চাটনি, টক দই, একটু ফল বা মিষ্টি খেতে ও ভীষণ ভালোবাসে, তার জন্যই ও একটু চাটনিও বানিয়ে নিচ্ছে। আর আমি ওদিকে মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আর আজকে মাম্মামকে বলেছি তোমাকে কিন্তু খিচুড়িটাই খেতে হবে, আলাদা করে তোমাকে আর কিছু আমি বানিয়ে দেবো না, সব কিছু খেয়ে তো অভ্যাস করতে হবে, তাই না? মাম্মাম দেখছি খিচুড়িটা সেভাবে একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি ওকে বললাম খিচুড়িটা যখন ফোড়ন দেবে, ফোড়ন দেওয়ার আগে মামামের জন্য আমি তুলে রাখবো, ওকে আমি ওই খিচুড়িটাই খাইয়ে দেবো। তো এখানে পাঁচমিশালি তরকারি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে টমেটো চাটনিটাও কমপ্লিট। আর খিচুড়িটা আর কি আর দেখাবো, আমরা কিন্তু কম বেশি অনেকেই খিচুড়িটা বানাতে জানি, সবাই কিন্তু পারি। তো এখানে ভাজাভুজিটা হয়ে গেছে, আর মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি, তাই একটু ভাজাভুজিটা কম দেখাচ্ছে। তো দুপুর এখন হয়ে গেছে, দুপুর বলবো না বিকেল বলবো ঠিক বুঝতে পারছি না, 3টে বাজে ঘড়ির কাঁটায়, তো দুপুরে বলা যেতে পারে। তো মাম্মামের যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের দুজনের জন্য খিচুড়িটা বেড়ে নেব, আর একে একে সব তরি তরকারি যা যা বানিয়েছি সবগুলো নিয়ে নেব। আর এই বৃষ্টি ভেজার দিনে যদি একটু গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর একটু পাঁচমিশালি তরকারি হয় তাহলে আর কি চাই বলো, তাই না? আমার তো বেশ ভালোই লাগে। আর তার উপর যদি একটু গরম গরম খিচুড়ির উপর একটু ঘি ছড়িয়ে, উফ বাবা, আর কি বলবো। আর ওই আমার এই দুষ্টুটা খেয়ে কিন্তু বসে বসে উনি আবার টিভি দেখছেন। আর কি, আমি খেয়ে দিয়ে তারপর ওকে নিয়ে যাব ঘুম পাড়াতে। যদিও এখন ঘড়ির কাঁটায় 3টে বেজে গেছে, ওনার কিন্তু আবার ঘুমোতে ঘুমোতে বিকেল 4টে বাজিয়ে দেয়, আবার কিন্তু সহজে ঘুমোতেও চায় না। তো আমার বরমশাই আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি আবার দেখছেন আমি সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি, তো আবার বলছেন যে আমাকে কিন্তু ঘি দেবে না, ও আবার ঘিটা সেভাবে একটা খেতে চায় না। আমি বললাম যে না, গরম খিচুড়ির সাথে একটু ঘি দিই, খেতে কিন্তু ভালোই লাগবে। তো যাই হোক, একে একে সব কিছু বেড়ে নিয়েছি। আর এই দুপুরে খিচুড়ির সাথে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো চলো, আজকের মতন এখানেই বিদায় নিব, ততক্ষণের জন্য টাটা, বাই।